জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় এবং জেলা সিভিল সার্জন অফিসার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং উপজেলা দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং জেলা পুলিশের একটা টিম সহ আমরা এই কুমারখালী উপজেলার এই দয়রামপুর এলাকায় এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার কারখানায় তাদেরকে মূলক অভিযানে আসি। অভিযানে এসে আমরা যা দেখলাম, এখানে হলো একেবারে মিষ্টির কারখানার সাথে আমাদের যে গবাদি পশু লালন পালন চলছে এবং কারখানার পরিবেশ পুরোই অস্বাস্থ্যকর, অনিরাপদ, একেবারে অনুমোদিত উপায়ে রাখা মিষ্টির ছানা মিষ্টি তৈরি করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কারখানাটা একটা মানে মাঠের মধ্যে, এখানে পুরাই কোনো ঘেরা নাই, যাতে এখানে পশু পাখির একেবারে অভয়ারণ্য বিচরণ, যেটা খাবার উৎপাদন প্রক্রিয়াকে অস্বাস্থ্যকর, অনিরাপদ করছে। সাথে সাথে এখানে যে খাবারগুলো তৈরি হচ্ছে আপনারা দেখেন যে এখানে যে ছানাটা যে ছাড়ছে সেই পানিটাও 7 দিন আগে এখানে জমা রাখা, সেই পানির ভেতরে বৃষ্টির পানি পড়ছে, সেই পানিতে ইতিমধ্যে অনেক শ্যাওলা জমেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শিরাগুলো রেখেছে, শিরাগুলোর মধ্যে প্রচুর মাছি পড়ে আছে। শিরার সাথেই তারা বিভিন্ন প্রকার যে নষ্ট পচা বিশেষ করে ভাত তারা রেখেছে। তারপরে বিভিন্ন পুরাতন যে মিষ্টিগুলো তারা ফেরত আসে কারখানা থেকে, সেগুলো শিরার পাশে সংরক্ষণ করেছে। তারা যে শিরা এবং যে ছানা এবং মিষ্টি তৈরি করছে সেগুলো যেখানে রাখছে সেখানে একেবারে খোলা পরিবেশে রাখছে, সেখানে একেবারে মাছি পড়ে পুরা হয়ে আছে আমরা দেখতে পেয়েছি। তারা যে দুধগুলো খামার থেকে সংগ্রহ করে যে ফ্রিজে রাখে, সেই ফ্রিজে দুধের সাথে আমরা দেখেছি তাজা মাছ, মাংস এবং পুরাতন যে মিষ্টি সেগুলো সংরক্ষণ করে। এবং এই কারখানাটা বিশেষ করে আপনারা জানেন, এই কারখানাটা যে এখানে পণ্য তৈরি করে এগুলো এখানে বিক্রি হয় না, এটা বিক্রি করে ঢাকাতে বিভিন্ন মিষ্টি বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে। এবং এই কারখানার এই স্থানীয় পর্যায়ে কোনো ট্রেড লাইসেন্স, কোনো স্বাস্থ্য সনদ বা অন্য কোনো সরকারি কোনো অনুমোদন বা কোনো প্রকার বৈধতা তাদের নেই। এই কারখানাটা টোটালি একটা অস্বাস্থ্যকর, অনিরাপদ, অবৈধ একেবারে প্রক্রিয়ায় মিষ্টান্ন পণ্য উৎপাদন প্রক্রিয়া করছে, যার কারণে আমরা এদেরকে সতর্ক করেছি। এদের থেকে আমরা যে বিষয়গুলো নিরাপদ খাদ্য তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো নিশ্চিত করতে হয় সেগুলো বিষয় তারা করবে, এই নিশ্চয়তা আমাদের কাছে দিয়েছে। সেই নিশ্চয়তার আলোকে আমরা যে অস্বাস্থ্যকর, অনিরাপদ উপায়ে খাবার এবং অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদন দেখেছি, এর জন্য আমরা তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারায় তাদেরকে 70,000 টাকা আর্থিক দণ্ড আরোপ করা হয়েছে এবং আদায় করা হয়েছে। আমরা আরও পরবর্তীতে এটা তদারকি করে দেখব যেটা আসলে আমাদের যে নির্দেশনা সেটা প্রতিপালন করেছে কিনা। ধন্যবাদ। যেহেতু বলছিলেন যে অনিরাপদ সেই খাদ্যগুলো ধ্বংস করার প্রয়োজন, হ্যাঁ আমরা আরেকটু যেহেতু এখনো এখানে প্রোডাকশন হচ্ছে, যেহেতু নিরাপদ না হওয়া পর্যন্ত এটা বন্ধ রাখার প্রয়োজন বোধ করছেন কি? হ্যাঁ ধন্যবাদ। আমরা মূলত যে এখানকার যে উপাদানগুলো আমরা অনিরাপদ, অস্বাস্থ্যকর পেয়েছি সেই পণ্যগুলো ইতিমধ্যে তারা সরিয়েছে। আমরা কতগুলো ধ্বংস করেছি, আমরা এখনো ধ্বংস করব আরও কিছু যেগুলো আছে। আর আমরা ইতিমধ্যে তার মালিকের সাথে কথা বলেছে, মালিক তারা সে 7 দিন সময় নিয়েছে। আমি কিন্তু ইতিমধ্যে তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে এই প্রতিষ্ঠান কিন্তু সাময়িক যেটুকু তৈরি হয়েছে এটা রেখে সাময়িকভাবে এটা বন্ধ করে তারা যে নিরাপদ, স্বাস্থ্যকর যে পরিবেশটা অ্যাটলিস্ট তারা এই কারখানাটা ঘিরবে, কিছু না বলে ন্যূনতম জাল দিয়ে তারা কারখানা ঘিরবে, যাতে বাইরের পশু পাখি এই কারখানায় প্রবেশ না করতে পারে। এবং এখানে যাতে যে স্বাস্থ্যকর, নিরাপদ পরিবেশ থাকে, যে খাবারগুলো তৈরি করে সেগুলো যাতে ঢাকার জন্য যথাযথ ব্যবস্থা থাকে এবং তারা যেগুলো অনুমোদিত উপাদান রেখেছে সেগুলো যাতে ফেলে দেয় বা সেগুলো যদি আর না ব্যবহার করে, এই সবগুলো নিশ্চয়তা নিয়েই আমরা এটা শেষ করব।